তো আমরা এখানটা ডাবল হয়ে গেল রে, ডাবল হয়ে গেল। Yes, আচ্ছা, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, তো এখানে আমরা গতকালকে শিখতে চাইছিলাম হচ্ছে ক্রস রেফারেন্স, তাই না? আচ্ছা, এই যে ক্রস রেফারেন্স আইকনটাতে কি বোঝাচ্ছে? যে দুইটা পেজ, তাই না? যে এখানে একটা পেজ, এখানে একটা পেজ, নাকি? আবার হ্যাঁ, এক পেজ থেকে আরেক পেজে কিন্তু অ্যারো, এই যে একটা নীল রঙের তীর চিহ্ন, একটা অ্যারো গেছে এ পাশ থেকে ওই পাশে আসছে। তো ক্রস রেফারেন্স মানে হচ্ছে যে আমি আমার ফ্রন্ট পেজে মানে এক নাম্বার পেজে কোনো কিছু লিস্টিং করব, কোনো কিছুকে সাপোজ দ্যাট কোনো কিছুর সংজ্ঞায়িতর মানে যে হেডিংটা থাকে, হুম হেডিংটার সম্পর্কে যে বিস্তারিত থাকে আমাদের সেই জিনিসগুলো না লিখে আমরা জাস্ট কোনো কিছুর আম, হচ্ছে হেডিং লিখবো, তারপর হচ্ছে হেডিং এ ক্লিক করলে নির্দিষ্ট হেডিং এর বর্ণনা কোন পেপারে আছে, কত নম্বর কাগজে আছে সেখানে অটোমেটিক্যালি ও গিয়ে মানে নিয়ে যা শো করাবে। ঠিক আছে, এটা আমি প্র্যাকটিক্যালি করি, প্র্যাকটিক্যালি না করলে বুঝবেন না। এজন্য আমি যদি আগে একটা টেবিল নেই, সাপোজ দ্যাট ৩ ঘরের যদি একটা টেবিল নেই, হুম ৩ ঘরের নিয়ে এখান থেকে ৩ ঘরের টেবিল নেই, এখানে যদি আমি ১ ২ ৩ টা নেই, ও আগেরটা রয়ে গেছে, তাই না? ক্লিক শিফট ডিলিট, ওকে ৩ ১ ২ ৩ নিচে ১ ১ ২ ৩, আচ্ছা, বা আরেকটা ৪ টা নেই। আচ্ছা, এখানে যদি আমি দেই যে এটা একটু ছোট করি, টেবিলটাকে আমি একটু ছোট ব্যাকআপ, ওকে। তো এখন এখানে যদি আমি দিই সিরিয়াল নাম্বার, তাই না? সিরিয়াল নাম্বার, এখানে যদি আমি দেই দ্য নেম বা হচ্ছে সাবজেক্ট, তাই না? হুম নূর ভাই, হ্যাঁ, শুনতে পাচ্ছি। আফিয়া আপু কি মেসেজ দিছে দেখেন। লিখছে ওনার এখানে নাকি কারেন্ট নাই, নেট খুব প্রবলেম, বের হয়ে গেছে এই জন্য ক্লাস। উম, আচ্ছা নূর ভাই, হ্যালো, হ্যাঁ, বলো। উনি ক্লাস করতে পারবে না। আচ্ছা, সমস্যা নেই, আমি হচ্ছে রেকর্ড তো থাকবেই, তাই না? আচ্ছা, তো এখানে হ্যাঁ, হচ্ছে আমি দিলাম হচ্ছে সিরিয়াল নাম্বার, এখন আমি দেব হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট, আর এখানে দেব হচ্ছে পেজ নাম্বার, PAG, পেজ নাম্বার, NUMBER, পেজ নাম্বার। আচ্ছা, এখন আমি এখানে সিরিয়াল নাম্বার 1 দিলে দিতে পারি, এখানে 2 দিলে দিতে পারি, এখানে 3 দিলে দিতে পারি। এখন সাবজেক্ট ওদের আমরা কি কি লিখছিলাম, যে তিনটা হেডিং করছিলাম আগে, হচ্ছে কম্পিউটারের একটা হেডিং থাকবে, তারপরে কি থাকবে, ইন্টারনেট একটা হেডিং থাকবে, তারপর আরেকটা গেছে কম্পিউটার ইন্টারনেট, আচ্ছা সাপোজ দ্যাট নেটওয়ার্ক একটা হেডিং থাকবে, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের মেইন পেজ। আমরা এখন এখান থেকে ইন্টার দিয়ে আমরা দ্বিতীয় পেজে যাব এভাবে, বা এখান থেকে ইনসার্টে গিয়ে আমরা এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নেব, ব্ল্যাঙ্ক পেজ নিলাম। এবার আমরা কম্পিউটার সম্পর্কে হেডিং নিব, তাহলে হোমে যাব, হেডিং এ যাব, গিয়ে আমরা লিখব কম্পিউটার, COMPUTER, কম্পিউটার, লিখে এন্টার দিলাম। এখানে আমরা এখন আমাদের পূর্বের র্যান্ড কোডটা আমরা যদি বসাই দেই, হুম র্যান্ড কোড বসাই দিলাম। এবার আমরা সাপোজ দ্যাট আরেকটা পেজ নিলাম এভাবে, হ্যাঁ, আরেকটা পেজ নিলাম, নেওয়ার পর সাপোজ দ্যাট এখানে আমরা আবার হচ্ছে গিয়ে হেডিং নেব, হেডিং নেওয়ার পরে আমরা যদি এখানে লিখি ইন্টারনেট, তারপরে এখানে যদি আবার আমি সেই র্যান্ড, তারপর আমি যদি পরের পেজে যাই, পরের পেজে গিয়ে আবার যদি আমি লিখি এখানে নেটওয়ার্ক,
নেটওয়ার্ক ও হেডিং নিয়ে নেই। আচ্ছা, এখন থেকে ইনসার্টে হোমে গিয়ে হেডিং নেওয়ার পরে এখানে যাব। আচ্ছা, তাও হেডিং হচ্ছে না। আচ্ছা, হেডিং নেটওয়ার্ক, তাই না? নেটওয়ার্ক। আচ্ছা, এবার হচ্ছে ওয়াল র্যান্ড হলো ইসে কোড। আচ্ছা, আর এন্ড ডি র্যান্ড কোড। আচ্ছা, তো এই যে তিনটা বিষয় আমি লিখলাম, এখন সাপোজ দ্যাট এরকম 200টা আমি সিরিয়াল নাম্বার দিয়ে 200টা জিনিসের বিষয়ে, হ্যাঁ, 200টা পেজ আমি লিখছি, হ্যাঁ, সাপোজ দ্যাট অনেকগুলা পেজ আমি লিখছি। তো এখন কাজ হচ্ছে কি আমাদের, এই যে কম্পিউটার লেখাটা আমি লিখছি না, এই লেখাটাকে এখন আমি হচ্ছে এভাবে এখানে ক্লিক করে আমি এখান থেকে ক্রস রেফারেন্সে যাব। যাওয়ার পর এখানে কি লেখা আছে, নাম্বার আইটেম, তাই না? নাম্বার আইটেমের জায়গায় আমি এখানে হেডিং করে দেব। হ্যাঁ, হেডিং করে দেব। হেডিং করে দিয়ে আমি ইনসার্ট দেব, ইনসার্ট। ওকে, তাহলে এই যে কম্পিউটার লেখাটা কিন্তু হেডিং হয়ে গেল, তাই না? একবার কিন্তু হয়ে গেল, এটা হেডিং আকারে হয়ে গেল। আচ্ছা, তো এবার সাপোজ দ্যাট এই ঘরটাকে, এই ঘরটা নিয়ে গিয়ে আমি এখানে কেটে দিলাম, আবার ক্রস রেফারেন্সে গেলাম। এবার আমি এটাকে হেডিং করে দেব, হেডিং। আচ্ছা, ইনসার্ট। এবার এই যে, আচ্ছা, ওই ঘুরে ঘুরে কিন্তু কম্পিউটারই হচ্ছে, তাই না? তো এখান থেকে কম্পিউটার না করে আমি কি করব, এই যে এখানে কিন্তু আমাদের টুল দেওয়া থাকবে, ইন্টারনেট, ইন্টারনেট। এই যে ইন্টারনেট আমার একটা টু একটা আছে না, হেডিং, এইটাকে আমি ইনসার্ট করে দিলাম। বাস, এখন ওই যে দুইটা কিন্তু হয়ে যাচ্ছে। জয়বার ইনসার্ট করবেন অতগুলো হয়ে যাবে। আমরা একবার নিব এখান থেকে, একবার নিলাম। আচ্ছা, এরপরে নেটওয়ার্ক, তাহলে আমরা আবার কোর্স রেফারেন্সে যাব, এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করব, করে ইনসার্ট করব। ওকে, ক্লোজ। তাহলে নেটওয়ার্ক আমাদের হয়ে গেল, নেটওয়ার্ক। আচ্ছা, এই যে তিনটা লেখা, হ্যাঁ, এই যে তিনটা লেখা, এই লেখাগুলা এখন কত নাম্বার পেজে আছে এগুলো আমরা সেটআপ দেব। ক্রস রেফারেন্সে যাব, গিয়ে এই যে ইনসার্ট রেফারেন্স টু কিসে করব, পেজ নাম্বারে করব। পেজ নাম্বার করে ইনসার্ট দিলাম। হ্যাঁ, এরপরে আমরা এই ঘরটা, তাহলে এই ঘরটা আমরা যাব, যাওয়ার পরে পেজ নাম্বার করব, করে ইনসার্ট দেব। আচ্ছা, একটু রং আছে এখানে, রংটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে যাব, যাওয়ার পর পেজ নাম্বার সিলেক্ট করব। এই যে এখানে পেজ নাম্বার না, আচ্ছা, এখানে ইন্টারনেট সিলেক্ট করব, করে ইনসার্ট দেব। তারপর দেখেন 3 নাম্বার পেজ চলে আসছে। এখন তারপরে আমরা এইটাকে মার্ক করব, এই ঘরে ক্লিক করে ক্রস রেফারেন্সে গিয়ে আমরা এখান থেকে এটাকে পেজ নাম্বার দিয়ে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করে দেব, ইনসার্ট করব। আচ্ছা, এটা একটু ব্যবহার করেছে, এই পাশে না নিয়ে আমরা এখানে ক্লিক করব। এবার আমরা এখান থেকে পেজ নাম্বার দেব, তাই না? পেজ নাম্বার, এবার নেটওয়ার্ক ঘর সিলেক্টেড, ইনসার্ট 4 নাম্বার পেজ। ওকে, তো এই যে যত এখানে, নাম্বার পেজে জি জি, থাক ওখানে যাওয়ার পরে অটো হ্যাঁ হ্যাঁ, চলে আসবে। আমি দেখাচ্ছি, ম্যাজিকটা দেখাচ্ছি। ম্যাজিকটা হচ্ছে এই যে, এই যে ইন্টারনেটটা কিন্তু 3 নাম্বার পেজে আছে। এখানে আমি কোডগুলা বের করলাম, সাপোজ দ্যাট এইভাবে আমি 10টাকে কোড এভাবে বের করছি, ঠিক আছে? ও কিন্তু সাপোজ দ্যাট আমি 277টা পেজ লিখছি। এখন আমি তো 277টা গুণা রাখি নাই, তাই না? এখানে প্রোগ্রাম করে এভাবে দিব যে 10টা হেডিং নিয়ে 277টা পেজ আমি লিখছি। তাহলে ওরা অটো বলে দিবে যে পেজ নাম্বার কোন পেজে কোন হেডিংটা আছে। এবং এটা আরেকটা ম্যাজিক হচ্ছে কি, এখানে যাওয়ার পরে এই যে নেটওয়ার্কে আমি গেলাম, যার পর কন্ট্রোল চেপে আমি যদি ক্লিক করি, এই যে মাউসটা কিন্তু ক্লিকেবল, তাই না? আঙ্গুলের মতো। এখন যদি ক্লিক করি সরাসরি দেখেন 4 নাম্বার পেজে নিয়ে গেছে, তাই না? বুঝছেন কি বিষয়টা? হ্যাঁ, বুঝতে পারছি। এভাবে যদি আমি আরো আরো 2000 লিখি, পোস্ট লিখে যদি আমি সরাসরি এখানে গিয়া যদি আমি এই যে কন্ট্রোল চেপে ক্লিক করি, জাস্ট এই যে অটো আমাকে ইন্টারনেটের
মানে ইন্টারনেট হেডিং এর যে বিস্তারিত সেই পেজে আমাকে নিয়ে যাবে। ওকে। হুম। তো এই হচ্ছে মূলত ক্রস রেফারেন্সের সুবিধা। ঠিক আছে। ক্রস রেফারেন্স অনেক ক্ষেত্রে ইউজ হয়। এগুলো আসলে আপনি ডিজিটাল মার্কেটিং করতে যাচ্ছেন তো এগুলো কিন্তু কাজে লাগবে। এই জিনিসটা খুব একটা লাগবে না, তবে হচ্ছে ডাটা এন্ট্রি খুব কাজে লাগবে। কারণ ডিজিটাল মার্কেটিং এ অনেক কিছু হচ্ছে ডাটা এন্ট্রি করে রাখা লাগে, অনেক হিসাব কিতাব। আমিও কোর্স করছিলাম তো একটা ডিজিটাল মার্কেটিং এর। ডিজিটাল মার্কেটিং, সিপি মার্কেটিং সব করা আছে ইনশাআল্লাহ। বাট হচ্ছে আমার চর্চা নাই, আর হচ্ছে মার্কেট প্লেসের সময় একদমই দেই না। ফাইবারে ফ্রিল্যান্সার.com এ একদমই সময় দেই না আমি। এই কারণে আর কি আমার উন্নতি নেই সত্যি কথা বলতে। আচ্ছা। তো এখানে এই কাজগুলা সে মানে ভালো করে শিখে রাখলে ওই ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইনে কোনো কাজ আসবে না, ওয়েব ডিজাইনে মোটামুটি কাজে আসবে, কারণ অনেক কিছু এন্ট্রি করে রাখা লাগে আমাদের ওয়ার্ড ফাইলে। তবে সবচেয়ে বেশি কাজে লাগবে আমাদের এই ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে, কারণ মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল তিনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ আচ্ছা। তো আজকে হচ্ছে কি, আমরা তাহলে কিন্তু মোটামুটি আমাদের শেষ। আজকে আমরা শিখলাম ক্রস রেফারেন্স, তাই না? আচ্ছা। হ্যাঁ তো আমাদের হচ্ছে কি, আমি একটু সব ডিলিট করে দেই। আমাদের আজকে এমএস ওয়ার্ড শেষ ইন টোটালি। আমরা নেক্সট ক্লাস থেকে পাওয়ার পয়েন্টের কাজ শিখবো, ঠিক আছে? আর কালকে আমি একটা ছোটখাটো পরীক্ষা নেব আপনাদের দুজনকে, মানে হচ্ছে যে কোনো কিছু করতে বলবো, স্ক্রিন শেয়ার করে করবেন, ঠিক আছে? তো আজকে রাতে এই যে হোমে যায় এগুলো এ টু জেড, তারপর ইনসার্টে কি এগুলো সবকিছু একবার প্র্যাকটিস করবেন, পেজ লেআউটে গিয়ে সবকিছু একবার প্র্যাকটিস করবেন, রেফারেন্সে গিয়া। আচ্ছা। এই যে রেফারেন্স, হ্যাঁ রেফারেন্স আসলে কিছু না, এটা হচ্ছে আপনার হচ্ছে একটা সেটিং টুলস। এটা লাগবে না, মেলিংস রিভিউ লাগবে না, ভিউয়ে যাই, ভিউ দিয়ে শেষ করে দিই। ভিউটা কি? ভিউটা হচ্ছে মূলত আমাদের এই যে পেজটা আছে না, এই পেজের ভিউটা কেমন হবে? এই যে প্রিন্ট লেআউট, মানে প্রিন্ট করার জন্য লিখতেছি। এবার যদি আমি ফুল স্ক্রিন রিডিং লিখি, মানে পুরো পাতা পড়বো, তাহলে এই যে ফুল স্ক্রিন রিডিং মানে অনেকগুলো পেজ লেখার পর যদি বলে যে না পুরো পাতা আমি পড়বো, যেমন আমি এখানে ইন্টার দিলাম, হ্যাঁ এভাবে ইন্টার দিয়ে লিখলাম, ইন্টার দিয়ে সাপোজ দ্যাট আমি এভাবে তিনটা না 30টা পেজ আমি লিখছি, এবার আমি ফুল স্ক্রিন রিভিউ করব। হ্যাঁ, এক্ষেত্রে আমি করবো এইভাবে পড়তে পারবো সবগুলা, দেখে দেখে পড়তে পারবো, ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম মূলত। এই যে তীর চিহ্নে ক্লিক করলে অন্য পেজ চলে আসবে, 3 নাম্বারটা, এইভাবে আর কি। সো এটা তেমন কিছু না। এবার ওয়েব লেআউট। ওয়েব লেআউট হচ্ছে আমি যদি পেজটাকে ওয়েবসাইটের মতো দেখতে চাই, সাপোজ দ্যাট কোনো আমরা যখন গুগলে ঢুকি তখন কিন্তু এরকম হয়, বড় একটা পেজ আসে, তাই না? যে উপরকার লিঙ্ক থাকে, তো এর হচ্ছে ওয়েব লেআউট। আর এটা কি? আউটলাইন, ড্রাফট, দিস নাথিং, এগুলো আমাদের কোনো কাজেই লাগবে না। আচ্ছা। তো এই হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ড। আর মাইক্রোসফট ওয়ার্ডটা যদি একটু ভালো করে শিখে থাকেন, তাহলে হচ্ছে পাওয়ার পয়েন্ট একদম পানি। আর হচ্ছে এক্সেলটা আলাদা একটু, কারণ এক্সেলের সূত্রই হচ্ছে মেন। ওকে, আর কিছুই না। তো আমি হচ্ছে কালকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা শর্টকাট মানে ফিজিক্যাল পরীক্ষা আমি নিব, প্র্যাকটিক্যাল। আর হচ্ছে আপনার উম, আর কালকে হচ্ছে যথাযথ সময় পেলে, কাল কি বার? বৃহস্পতিবার। কালকে আচ্ছা। বৃহস্পতিবার। যথাযথ সময় পেলে আমি কালকেই পাওয়ার পয়েন্ট স্টার্ট করে দিব। ওকে। আচ্ছা। তো আচ্ছা ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই। আজকে আর নতুন কিছু শেখাচ্ছি না আজকে। আপনারা এই পর্যন্ত কি কি শিখছেন এগুলা হচ্ছে প্র্যাকটিস করবেন, কেমন? আর হচ্ছে আর আরো কোনো কিছু জানার থাকলে ওয়ার্ড আচ্ছা ঠিক সম্পর্কে, আছে। আর ওয়ার্ড সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু ভুল হলে বা কোনো কিছু বোঝার থাকলে অবশ্যই কালকে ক্লাসে আমাকে বলবেন যে আমি এই জিনিসটা বুঝি নাই, বা এই জিনিসটা আমার সমস্যা, এই জিনিসটা আসলে কি বাস্তব ক্ষেত্রে কি কাজে লাগবে, একটু আমার প্রশ্ন করে, ঠিক আছে? কালকে ওটা। ওকে। আচ্ছা। ওকে। আচ্ছা ঠিক আচ্ছা। আছে। তো